दिल का उजाला नामे मोहम्मद, आँखों का तारा नामे मोहम्मद। जोरे बोलो ना सुभान अल्लाह, जोरे होवे ना तकबीर दा नारे तकबीर। दिल का उजाला नामे मोहम्मद, आँखों का तारा नामे मोहम्मद। जन्नत के पातों पे अर्शे उला पर आदम ने देखा था नामे मोहम्मद। जन्नत के पातों पे अर्शे उला पर हवा ने देखा था नामे मोहम्मद। दिल का उजाला नामे मोहम्मद, आँखों का तारा नामे मोहम्मद। पूछेगा रब तो हिलाया क्या क्या, मैं तो कहूँगा नामे मोहम्मद। दिल का उजाला नामे मोहम्मद, आँखों का तारा नामे मोहम्मद। सल्ले आला का चेहरा सजा कर दुल्हे बना के नामे मोहम्मद। दिल का उजाला नामे मोहम्मद, आँखों का तारा नामे मोहम्मद। अल्लाहुम्मा शिशिर भेजा रातेर शेषे डाके भोरेर पाखी, पूब आकाशे सूर्य घেসে करे ঝিকিমিকি। বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে। বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে, বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে। রাতের আধার ঘুচে গেল ফজর হলো যখন, আমার নবী দুনিয়াতে এসেছিল তখন। বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে। বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে, বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে। ভোরের আলো উদয় হলো এলো যে রাসূল, ফারিস্তারা হুরবালারা খুশিতে মশগুল। বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে, বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে, বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে। আল্লাহুম্মা প্রভু রহমান তোমার ওই সেরা দান, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। জোরে বলবেন না? কোরআনের মাহফিল হচ্ছে তো, এই কথা বলেন না? তাহলে কোরআনের মাহফিলে আমরা বসে আছি, তাহলে কোরআনের আলোচনা হচ্ছে, সেই কোরআনের জন্য গজল বলা হচ্ছে। হে প্রভু রহমান তোমার ওই সেরা দান, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। কোরআন তাই প্রমাণ দেয় নেই যে তাতে কোনো ভুল, হাকিকাত যার আয়াত সত্য পথ জ্ঞানের মূল। যার হরফে আছে মধু শান্তি যে অফুরান, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। হে প্রভু রহমান তোমার ওই সেরা দান, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন।
সকল রোগের শেফা কোরআন পাকে পাওয়া যায় এক হরফে 10টি নেকি আমল নামায় জমা হয় সকল রোগের শেফা কোরআন পাকে পাওয়া যায় এক হরফে 10টি নেকি আমল নামায় জমা হয় কোরআন হলো ওই শিবানী কোরআন হলো ওই শিবানী মানব জীবন বিধান নূরানী আল কোরআন নূরানী আল কোরআন নূরানী আল কোরআন নূরানী আল কোরআন হে প্রভু রহমান তোমার ওই সেরা দান নূরানী আল কোরআন নূরানী আল কোরআন আল্লাহ গোলাপ নীলাম গাধা নীলাম নীলাম রজনী গন্ধা মনের সুখে মালা গেথেছি সকাল থেকে সন্ধ্যা একবার দেখা দাও যদি ও গো কামলিওয়ালা হাসি মুখে পরাবো তোমার হাজার ফুলের মালা বলো ইয়া রাসূলুল্লাহ জোরে বলে বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে নবীজির ওই দাঁত মোবারক সাদা ছিল বলে তাই সাদা ফুলকে তোলে তোলে কেটে রাখলাম মালা হাসি মুখে পরাবো তোমার হাজার ফুলের মালা বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কালো ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে কালো ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে নবীজির ওই কেশ মোবারক কালো ছিল বলে তাই কালো ফুলকে তোলে তোলে গেথে রাখলাম মালা হাসি মুখে পরাবো তোমার হাজার ফুলের মালা বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তুমি নূরে আলা নূরুল খুদা নূরে মুহাম্মদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে শাদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে শাদ তুমি নূরে আলা নূরুল খুদা নূরে মুহাম্মদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে শাদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে শাদ তোমার রূপের বাগার নূরের বাগার এতই আলোময় সেই আলোই হলো আদার আলো সারা দুনিয়ায় জোরে বলুন না সুবহানাল্লাহ এটা জোরে বলা যাবে না সুবহানাল্লাহ নারে তাকবীর নারে তাকবীর
তুমি নূরে আলা নুরুল হুদা নূরে মুহাম্মদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ তোমার রূপের বাগার নূরের বাগার এতই আলোময় সেই আলোই হলো আদার আলো সারা দুনিয়ায় তোমার রূপে গড়া তোমার রূপে গড়া ওই আকাশের স্বর্ণমাখা চাঁদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ তোমার নামের দরুদ দুলে দোলে গাইছে নানান ফুল ওমর গুনগুনিয়ে পড়ছে দরুদ মুহাম্মদ রাসূল তোমার নামের দরুদ দুলে দোলে গাইছে নানান ফুল ওমর গুনগুনিয়ে পড়ছে দরুদ মুহাম্মদ রাসূল তোমার নূরের আলো তোমার নূরের আলোয় চন্দ্র তারা জ্বলছে সারা রাত ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তোমার ইশকে নবী পাগল হলো तमाम সৃষ্টি কোন তোমার উম্মতই ধন্য হলো तमाम মাখলুক তুমি হাসর মাঠে করো মোদের একটু সাফায়াত ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ তুমি নূরে আলা নুরুল হুদা নূরে মুহাম্মদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ আল্লাহুম্মা সাল্লি আলা মোহাব্বতে জোরে জোরে পড়ে বসে আছেন কেন জোরে জোরে পড়বেন না আল্লাহুম্মা বাবা যে আওয়াজ তোলেন একটু আমার কানে পর্যন্ত পৌঁছাচ্ছে না আওয়াজ তোলেন ইকোটা দাও সকলে মিলে জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ উপস্থিত আমার সম্মুখে বসে থাকা দিনদার ঈমানদার আল্লাহওয়ালা নেককার আমার মুরব্বি বাপেরা আমার চাচা জানেরা আমার প্রাণ প্রিয় যুবকেরা আমার মাদ্রাসা তালিবুল ইলম ভাইরা পদ্মার অঞ্চলে ধার্মিকা পর্দা নশিনা আমার আম্মা জান বোনেরা মহাসম্মানিত এই গ্রামের যোগ্য ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব ও আমার কমিটি সাহেবান বোনেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজিকার দিনেতে শুভ সময়ে শুভক্ষণে
আমাদের মতো গুনাহগার খাতাকার সিয়াকার নাচিস বান্দা বান্দি গুলোকে কিছু সময় এই জান্নাতের বাগানে কোরআন হাদিস ইজমা কিয়াসের কিছু কথা শোনার এবং বসার তৌফিক ইনায়েত করে দিয়েছেন। সকলে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। তারপর পরেই শান্তির দূত সাম্যবাদের সদাচারী ইমামুল আম্বিয়া খাতামান নবিয়িন নূর মিন নূরিল্লাহ মুহাম্মদ মুস্তাফা সরকারে দো আলম নূরে মুজাসসাম রাসূল আকরাম হাবিবে লবিবে তবিব জনাবে মুহাম্মদ মুস্তাফা সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারাকে মাজার মুবারাকে কোটি কোটি দরুদ ও সালাত সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে এই গ্রামে ঐতিহ্যবাহী হরিকাটি পশ্চিম পাড়া আমিনিয়া কুরানিয়া মাদ্রাসা ও এতিমখানা, আজকে এই গ্রামের মানুষগুলো ধন্য। এই গ্রামে যত কবর আছে আমার সামনে আমার পিছনে ডান দিকে বাদিকে, বিশ্বাস করুন তানারাও ধন্য। কারণ একটা গ্রামে যখন সুন্দর একটা প্রতিষ্ঠান এতিমখানা মাদ্রাসা হাফিজিয়া যে মাদ্রাসা আপনারা কায়েম করেছেন, বিশ্বাস করুন আজকে দিনে ওই মাদ্রাসার তুলাবা যারা আছেন, ওই মাদ্রাসার ছাত্র যারা আছেন, ওই মাদ্রাসার হাফিজে কোরআন যারা আছেন, ওরা যখন এই গ্রামের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, বিশ্বাস করেন আল্লাহ পাকের ফেরেশতারা তাদের পায়ের নিচে ডানা বিছিয়ে দেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই গ্রামে আমাদের কারুর বাপ মা দাদা দাদি নানা নানি ওই কবর বইনে চলে গেছে, যাদেরকে আমরা মাগফান করেছি। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে তিন মুঠো মাটি যাদের বুকের উপরে দিয়ে বাড়িতে চলে এসেছি। বিশ্বাস করে আজকে এই মাদ্রাসার খিদমত যারা করছে, এই মাদ্রাসায় যারা দান খায়রাত করছে, এই মাদ্রাসায় যারা দেখভাল করছে, এই মাদ্রাসার এতিম বাচ্চাদের মাথায় যারা হাত বুলিয়ে দিচ্ছে, বিশ্বাস করে তাদের বাড়ি থেকে তাদের মা বাপ দাদা দাদি নানা নানি যারা ওই গহীন কবরে শুয়ে আছে, বিশ্বাস করুন এই মাদ্রাসা যতদিন পর্যন্ত থাকবে আর এই মাদ্রাসায় যতদিন পর্যন্ত আপনার দান খায়রাত করবে, আল্লাহ পাক আমাদের মা বাপের কবরের আযাবকে আল্লাহ maaf করে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আমার ভাইরা আজকে এমন একটা জান্নাতের বাগানে এমন একটা প্রতিষ্ঠানে উপস্থিত হয়েছে। আমার রাসূল যখন মক্কা থেকে 3.5 কিলোমিটার দূর একটা পাহাড় আছে, যে পাহাড়ের পাদদেশে আজকে হাজী সাহেবরা বাংলা থেকে নয় সারা ভারতবর্ষে অল ওভার ওয়ার্ল্ড থেকে হাজী সাহেবরা যারা হজ করতে গেছে, সেই মক্কাতুল মুকাররমাতে তারা অবস্থান করছে, মিনা প্রান্তরে অবস্থান করছে। কিন্তু এই যুবকেরা বিশ্বাস করো আল্লাহর রাসূল ওই মক্কা থেকে 3.5 কিলোমিটার দূর একটা বড় পাহাড় আছে, যে পাহাড়ের নাম হচ্ছে হেরা গুহা পাহাড়। আজকে দুইজন বাচ্চা এখান থেকে হিফজ কমপ্লিট করে যারা পাগড়ি নেবে, আমার রাসূলুল্লাহর উপরে আল্লাহ পাক 40 বছর নয়, আমার রাসূলুল্লাহকে 40 বছর বয়সে নবুয়ত দিয়ে 23 বছর ধরে আল্লাহ পাক যে কোরআনটাকে টুক 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 করে রাসূলুল্লাহর উপরে নাযিল করেছিলেন, সেই পবিত্র আল কোরআন যেখান থেকে এসেছে, বিশ্বাস করেন আজকে সেই পাহাড়ের উপর থেকে নয়, ডাইরেক্ট আজকে আপনাদের দানে আপনাদের রেখে যাওয়া অর্থ সম্পদ দিয়ে যে মাদ্রাসা প্রতিষ্ঠান খাড়া করেছে, মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, ওই পবিত্র আল কোরআনের হাফেজ এই গ্রাম থেকে আল্লাহ পাক আজকে পাগড়ি প্রদান করবেন। সকলে জোরে বলুন না সুবহানাল্লাহ। এজন্য বলা যাবে না, এটা চিৎকার দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ। এটা তাকবীর দেন তো, নারে তাকবীর। পিছনের ভাইরা চুপ করে বসে আছে, এটা তাকবীর দেন, নারে তাকবীর। আয়াত জুড়ে দেন, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামান, মুজাদ্দিদ জামানের হক সিলসিলা হরিকাটি পশ্চিম পাড়া আমিনিয়া কুরানিয়া এতিমখানা মাদ্রাসা বলুন জিন্দাবাদ, নারে তাকবীর, নারে তাকবীর। আমার ভাইরা বাবা
আজকে যে জায়গায় বসে আছে আল্লাহর কুরআন বলছে বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া হুয়া মাকুম আইনামা কুনতুম। আল্লাহ বলছো বান্দা তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা জোরে বলা যাবে না? আল্লাহ পাক আমাদের দিকে দেখছে। আল্লাহ কোরআনে বলছেন বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। আমার আল্লাহ কোরআনে বলছেন বান্দা নিশ্চয়ই আমি আল্লাহ আমার বান্দা এবং বান্দীদের দিকে সতর্ক দৃষ্টি রাখি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে আমরা এসেছি মাদ্রাসার খিদমতে, কিন্তু অন্তরে নিয়ত নিয়ে এসেছি। অন্তরে আমরা নিয়ত নিয়ে এসেছি, কিন্তু যে নিয়ত আমরা করেছি পাশের মানুষ তো বসে আছে, আমরা সে নিয়ত কি জানি যে কে কি নিয়ত করে এসেছে? কথা বলে। আল্লাহ হচ্ছে অন্তর্যামী, আল্লাহ মনের খবর রাখে, তাই না? আমাদের যে নিয়ত নিয়ে আমরা এসে বসেছি, আপনি এসে বসেছেন, মা বোনেরা বসেছেন, আমি তাদেরকে বলছি বিশ্বাস করেন আমার আল্লাহর নবী জানাবে মুহাম্মদ মুস্তাফা আজ থেকে ১৫০০ বছর আগে মক্কাতুল মুকাররমা হারাম শরীফের সামনে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সামনে রেখে বলেছিলেন, বাবা আবু বকর আমি রাসূলুল্লাহ ৬৬৬৬টা কোরআনের আয়াত আল্লাহ নাযিল করেছেন, ১১৪টা সূরা নাযিল করেছেন। ওই কোরআনের ভিতর থেকে আমি ৩টে কোরআনের আয়াত তোমাদেরকে দিয়ে যাব, আর আমার আনেওয়ালা উম্মতিকে তোমরা জানিয়ে দেবে যদি এই ৩টে কোরআনের আয়াতটাকে সামনে রেখে তারা যদি আমলে পরিণত করতে পারে, আমি রাসূলুল্লাহ জবান দিয়ে যে কথা বলি আসমানের উপরে ওই কথাটাকে আমার আল্লাহ কবুল করে দেয়। অর্থাৎ দুনিয়ার এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত যুবক যুবতী নারী পুরুষ যারা এই তিনটা আমলকে অ্যাকসেপ্ট করবে, গ্রহণ করবে, ক্যাচ করবে, আমি রাসূলুল্লাহ বলছি ওই যুবক যুবতী নারী পুরুষ ওই গ্রামবাসী পাড়াবাসী তাদের দ্বারাই যেটা অসম্ভব তাদের এই অসম্ভব জিনিসগুলোকে আমার আল্লাহ পাক সম্ভব করে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা জোরে বলা যাবে? তাহলে আমাদের অসম্ভবকে আল্লাহ সম্ভব করবে। কি বুঝলেন? আমাদের অসম্ভবকে আল্লাহ পাক কি করে বলে সম্ভব করবে। কিসের দ্বারায়? এই কথা বলে কোরআনের দ্বারায়, কোরআনের আমলিয়াত, কোরআনের আমলিয়াতের দ্বারা। আজকে এখানে কোরআনের কারখানা এসেছেন, খিদমতে এসেছেন, তাহলে সেই কোরআনের কারখানা থেকে সেই কোরআনের আয়াত দিয়ে আমি আপনাদের ৩টে আমল দিয়ে যাব। আপনারা ৩টে আমল করবেন তো? যদি মনে করেন আপনার বাচ্চাটাকে আপনি হাফেজে কোরআন বানাবেন, এই ৩টে আমলকে অ্যাকসেপ্ট করেন। আপনি যদি মনে করেন যে আমি এই গ্রামের সবচাইতে বড় ধনী হব, এই ৩টে আমল করেন। আপনি যদি মনে করেন আমি জান্নাত চাই, এই ৩টে আমল করেন। আপনি যদি মনে করেন আপনার সন্তানের মেধা শক্তিটাকে আল্লাহ বৃদ্ধি করে দিক, এই শুনছেন, তাহলে এই ৩টে আমল করেন। কারণ কোরআন অনুযায়ী যারা চলবে, কোরআন অনুযায়ী যারা আমল করবে, কোরআন অনুযায়ী যারা জিন্দেগি যাপন করবে, বিশ্বাস করুন আল্লাহ তাদের মনের আশা আকাঙ্ক্ষা উদ্দেশ্যকে পূরণ করে দেবে। যদি বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মতিরা, এ নবী দেবানারা, ও যুবকেরা, ধরেন আমার বাড়িতে আপনার বাড়িতে ১.৫ বছরের একটা বাচ্চা আছে। ও যুবকেরা, সবে মাত্র হামাগুড়ি দিতে শিখেছে, কিন্তু না না না, আপনার বাড়ির সামনে একটা বড় পুকুর আছে। আপনি মা হিসাবে, আপনি বাপ হিসাবে ওই বাচ্চাটাকে যদি আপনি ছেড়ে দেন, না না না, আপনার নজরটা ওই বাচ্চার দিকে থাকবে। ও যুবকেরা, কেন আপনার বাচ্চার দিকে থাকবে? আপনার বাচ্চাটা সবে মাত্র হামাগুড়ি দিতে শিখেছে। আজকে হামাগুড়ি দিতে 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 যদি ওই পুকুরের পাড়ে চলে যায়, ওই পুকুরে যদি পড়ে যায়, তার জীবনটা হানি হতে পারে, তার ক্ষতি হয়ে যেতে পারে। কিন্তু না না না, আপনার সন্তানকে আপনি মহব্বত করেন, আপনার সন্তানকে আপনি ভালোবাসেন। ও যুবকেরা, তাই তো আপনি আপনার সন্তানের দিকে তাকিয়ে আছেন। কিন্তু ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, আল্লাহ পাক
রব্বুল আলামিন কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছে, ও বান্দা ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহর কোরআন বলছে বান্দা, না না না, মা যেমন তার সন্তানকে ভালোবাসে, মায়ের থেকে 70 গুণ বেশি আমি আল্লাহ আমার বান্দাকে ভালোবাসি। কিন্তু বান্দা শোনো 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 গো, আমি আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিলাম, ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। ও বান্দা শোনো শোনো গো, আমি আল্লাহ তোমাদেরকে এত ভালোবাসি, এত প্যার করি। ও বান্দা, তোমরা যখন ডান দিকে তাকাও, ওই ডান দিকে আমি আল্লাহ থাকি। তোমরা যখন বাম দিকে তাকাও, ওই বাম দিকে আমি আল্লাহ আছি। তোমরা যখন সামনে তাকাও, সামনে আমি আল্লাহ আছি। ও বান্দা, না না না, তোমরা যখন পিছনে তাকাও, পিছনেও আমি আল্লাহ পাক তোমাদের সাথে আছি। এজন্য বলবেন না সুবহানাল্লাহ। ডান দিকে বাদিকে সামনে পিছনে আছেন কি আমাদের সাথে? এ কথা বলছে আল্লাহ। রুজি দেনেওয়ালার মালিক কে? হায়াত দেনেওয়ালার মালিক কে? ইজ্জত দেনেওয়ালার মালিক কে? একটা জায়গা থেকে আরেকটা জায়গা স্থান পরিবর্তন করনেওয়ালার মালিক কে? এই জবানের শক্তি দেওয়ার মালিক কে? কথা বলে। তাহলে জবানের শক্তি দেওয়ার মালিক যদি হয় আল্লাহ হয়, তাহলে সেই আল্লাহ পাকের নবীর ঘরকে পরিষেবা দিতে আমরা সকলে এসেছি। আর এখানে যদি আমরা চুপচাপ মুখ বুজিয়ে বসে থাকি যে হুজুরকে ভাড়া করে আনা হয়েছে, হুজুরই বলবে আমি কিছু বলবো না, ও হুজুর কিন্তু আমি নই। বুঝতে পেরেছেন? আমি যত চিল্লাবো আপনারা তত চিল্লাবেন। আমরা বসে আছি কোথায়? হরিকাটি মাদ্রাসা প্রাঙ্গণে, গ্রামে বসে আছি। আমার রাসূল আছেন কোথায়? মদিনা শরীফে। কিন্তু হাদিস শুনে যান, আল্লাহ রাসূল বলছেন, ইন্না লিল্লাহিল মালাইকাতান সাইয়্যাহিনা ফিল আরদি ওয়া ইউবাল্লিগুনা মিন উম্মতি সালামা। হে যুবকেরা, বিশ্বাস করো, যখন আমরা জান্নাতের বাগানে বসে আছি, আল্লাহ পাকের কিছু ফেরেশতারা আমাদের সাথে, আমাদের পাশেও তারা বসে আছে। রাসূল বলছেন, ইন্না লিল্লাহিল মালাইকাতান, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা সাইয়্যাহিনা ফিল আরদ, এই জমিনের উপরে বিচরণ করে, ওয়া ইউবাল্লিগুনা মিন উম্মতি সালামা। আর রাসূলুল্লাহর প্রাণ প্রিয় উম্মত উম্মতি যখন রাসূলুল্লাহর প্রতি মহব্বত ভালোবাসা দিয়ে দরুদ শরীফটা পড়ে, আল্লাহ পাকের ফেরেশতারা ওই দরুদ শরীফটাকে ক্যাচ করে নিয়ে ধরে নিয়ে আমি রাসূলুল্লাহ আমার মাজার মোবারক পর্যন্ত পৌঁছে দেয়। এজন্য বল কি জ্বালাতন বলেন তো দেখি, একটু তাকবীর দেন তো, নারে তাকবীর। আপনারা ডাউন হয়ে যান। হ্যাঁ কি বলছে? গজল বললে হবে? শুধু গজল শুনে বাড়ি গেলে তো হবে না। আসল হ্যাঁ আমার সোনার ভাইরা, তাকবীর দেন, নারে তাকবীর। আমার মনোপুত হবে তখন আমি গজল বলবো, তার আগে নয়। কিন্তু আপনারা ঝিমিয়ে আছেন, চাঙ্গা হন, নারে তাকবীর। আর চিৎকার দিয়ে দেন, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামান, মুজাদ্দিদ জামানের হক সিলসিলা, নারে তাকবীর। হে আল্লাহ সাল্লি আলা। আমার বাবাজিরা ভাইরা, যে কথা আমি আপনাদেরকে বলছিলাম, আল্লাহ বললেন, বান্দা তুমি ডান দিকে তাকাও, ডান দিকে আমি আল্লাহ আছি। বাম দিকে তাকাও, বাম দিকে আমি আল্লাহ আছি। সামনে তাকাও, সামনেও আল্লাহ আছি। পিছনে তাকাও, পিছনেও আমি আল্লাহ আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এক কথায় আল্লাহ বলছে, বান্দা তোমরা যেখানেই থাকো না কেন, সে জায়গায় আমি আল্লাহ তোমাদের সাথে আছি। জোরে বলুন। কিন্তু আমার ভাইরা, বিশ্বনবী রাসূলুল্লাহ ১৫০০ বছর আগে সাহাবাদেরকে বললেন, তিনটা আমল তোমাদেরকে দিয়ে যাব, আর এই তিনটা আমলকে যারা অ্যাকসেপ্ট করবে, আমি রাসূল বলছি, তার দ্বারা, আমার দ্বারায়, আপনার দ্বারায়, আমাদের দ্বারায় যেটা অসম্ভব, এই অসম্ভবকে আল্লাহ সম্ভব করে দেবে। যদি বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতে সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ,
না না না, আপনি বলছেন তিনটে আমল যদি করে আল্লাহ পাক অসম্ভবকে সম্ভব করে দেয়। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওই আমলগুলো কি কি? ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ওই সময় বিশ্ব নবী রাসূলুল্লাহ আল্লাহর কোরআনে আয়াত তেলাওয়াত করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এ যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কোরআনে আয়াত পড়ে শুনিয়ে দিলেন। ও আমার সাহাবারা, শোনো শোনো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার আল্লাহ কোরআন পাকের মধ্যে বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী ঈমানদার বান্দারা, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ আমাকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে থাকো। জোরে বলো। হ্যাঁ, আমার বাবাজি, আল্লাহ বলছে, বান্দা তোমরা, আমি আল্লাহ আমাকে ভয় করো। আজকে এখানে আমার এই গ্রামের যুবকেরা, পার্শ্ববর্তী গ্রামের বাবাজিরা, ভাইরা, আপনারা যারা এসেছেন, বর্তমানে যা সিচুয়েশন, যা পরিস্থিতি আমাদের সামনে চলছে, আমরা কাকে ভয় করি বলেন তো? একটু রিয়েলাইজ করেছেন, চিন্তা করেছেন? এমনি এমনি তো আমরা বড় হইনি, কথা বলেন না। যে ভাতের থালা সামনে আছে, এমনি এমনি ভাত উঠে আসছে তা তো নয়। আল্লাহ হাত দিয়েছে, হাত দিয়ে ভাতটাকে মাখিয়ে তারপরে গাল পর্যন্ত নিয়ে আসার ক্ষমতা দেনেওয়ালার মালিক কে বলেন তো? আল্লাহ। বর্তমান দুনিয়াতে ভয় কাকে করছে? কথা বলে। আপনি বলছেন আল্লাহ টাকা লাগবে, গাড়ি লাগবে, বাড়ি লাগবে, সুন্দরী নারী লাগবে, সব কিছু লাগবে, ব্যবসা লাগবে, বাণিজ্য লাগবে, সব। কিন্তু আল্লাহ বলছে, বান্দা আমি আল্লাহ কোরআন পাঠিয়েছি তোদের হেদায়েতের জন্য, জান্নাতের রাস্তা দেখানোর জন্য। কিন্তু আজকে সেই কোরআনকে দূরে সরিয়ে দিয়ে, কোরআনের মহব্বতকে দূরে সরিয়ে দিয়ে আজকে দলদাসে পরিণত হয়ে গেছে। মানুষকে ভয় পাচ্ছ, কিন্তু আমি আল্লাহকে ভয় যদি তোমরা করো, তাহলে অবশ্যই আমি আল্লাহ তোমাদের পাশে থাকবো। জোরে বলুন, জোরে বলবেন না? রাসূল তিনটা আমলের কথা বলেছে বাবাজি, ভালো করে শোনেন। যে তিনটা আমলের কথা রাসূল বলেছে, আর আমি আপনাদেরকে সেই তিনটা আমলের কথা বলছি, কারণ আল্লাহর রাসূল বললেন, কোরআনের আয়াত দিয়ে বললেন, এক নম্বর ভয় করতে হবে কাকে? এই কথা বলেন না, কাকে? এমপি এমএলএ কে? কথা বলেন না, কাকে ভয় করবে? আল্লাহকে। হ্যাঁ, এমপি এমএলএ তো সম্মান আছে, অবশ্যই আপনাদের সম্মান আছে, রেসপেক্ট করি, সম্মান করি, কিন্তু ভয় তো করি না। ভয় তো করতে গেলে আল্লাহকে করতে হবে, আপনাকেও করতে হবে। আপনি এমপি হতে পারেন, এমএলএ হতে পারেন, আপনাকেও কিন্তু আল্লাহকে ভয় করতে হবে। কথা ঠিক না ভুল? না হলে মিজানের পাল্লায় আপনি ধরা পড়ে যাবেন, আমিও পড়ে যাব, আমার ভাইরা যারা ডান দিক বাঁ দিক জলসা শুনছেন, আমরা সবাই পড়ে যাব। আর কি করতে বলেছে আল্লাহ? ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদী মানুষদের সাথে থাকতে বলেছে। জোরে বলে, জোরে বলবেন না? আমরা কাদের সঙ্গে ওঠা বসা করব, কাদের সঙ্গে মিশবো, কে আমাদের আপন, কে আমাদের পর, আপনি কোরআন সামনে রাখবেন, সব বুঝতে পারবেন। সত্যবাদী কারা? যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, যাকাত দেয় না, ফিতরা দেয় না, দান খায়রাত করে না, হুকুকুল্লাহ আল্লাহর হক, হুকুকুল ইবাদ বান্দার হক যারা পঙ্খানুপঙ্খভাবে পালন করে না, তারা কি সত্যবাদী হতে পারে? কথা বলেন। আমি কি ভুল বলছি নাকি? হ্যাঁ, এ যে কটা বসে আছে না গজল শোনার জন্য আছে, বুঝতে পেরেছেন না যে হুজুর কখন গজল বলবে, কি বুঝলেন? কিন্তু আমার ভাইরা ভালো করে বুঝতে হবে, আগে জানতে হবে, এই তিনটা আমলকে সামনে রাখতে হবে। যুবক শোনো, তুমি মনে করছো তোমার পকেটে তুমি হাজার হাজার টাকা ইনকাম করছো, কিন্তু তুমি বলছো হুজুর পকেটে টাকা আসছে কিন্তু রাখতে পারছি না, কারণ কি? বুঝতে পারছেন না? সন্ধ্যা রাত 10টার মধ্যে শুয়ে পড়ছে, বালিশ মাথা দেওয়া আছে, বালিশ মাথা দেওয়া আছে, একবার রাইট সাইড, একবার লেফট সাইড, একবার রাইট সাইড, একবার লেফট সাইড, ডান দিক বাদে শুধু কাত হচ্ছে, ঘুম আসছে না। বুঝতে পারছেন না? হিউজ টাইম আপনার কাছে, কিন্তু হচ্ছে না কেন? কারণ আছে। একবারও ভেবেছেন? আপনি বলছেন হুজুর জলকাল নিলাম, জমি নিলাম, ব্যবসা করছি, সব বেকার হয়ে যাচ্ছে, এত সার মারছি তো কি, যত সার মারছি তত কি এই ফসল কি হবে? উর্বর হবে?
ফসল মজবুত হবে, কিন্তু যত সার মারছে তত পোকা ধরছে। বুঝাচ্ছে বর্তমানে এই চলছে। কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানরা, আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, ও বান্দা, আমি আল্লাহ তোমাদের হিদায়াতের জন্য যে কোরআনটা তোমাদের জন্য আমি আল্লাহ নাজিল করেছি, ও বান্দা শোনো শোনো, আমি আল্লাহ কোরআনে জানিয়ে দিলাম, আহাসিবান নাসু আইয়াতুরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। এ যুবকেরা, আল্লাহর কোরআন বলছো বান্দা, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? ওহুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? ও যুবকেরা, ও আমার ঘড়ি কাঠির ভাইরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ হয়তো এই মাদ্রাসাটাকে খাড়া করে দিয়ে এই গ্রামবাসীকে পরীক্ষা নিচ্ছে। ও যুবকেরা, আল্লাহ অর্থ দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ সম্পদ দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ পিতা মাতা দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ স্বামী স্ত্রীকে দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ সন্তানকে দিয়ে পরীক্ষা করবে। ও যুবকেরা, ওই কোরআনে আল্লাহ পাক পাঁচজন ব্যক্তির কথা, পাঁচটা বিষয়ের কথা আল্লাহ বলেছেন। একজন মুমিন ব্যক্তিকে আল্লাহ পাঁচটা বিষয়ে পরীক্ষা করবে। এক নম্বর, তার অন্তরে আল্লাহ ভয় দিয়ে পরীক্ষা করবে। দুই নম্বর, আল্লাহ তার শরীরের রোগ দিয়ে পরীক্ষা করবে। ও যুবকেরা, তার ব্যবসায় বরকত দিয়ে আল্লাহ পরীক্ষা করবে, তার ব্যবসায় ক্ষতি করে আল্লাহ পরীক্ষা করবে। ও যুবকেরা, আজ থেকে ১৫০০ বছর আগে আমার আপনার নবী, সোনা নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সামনে আল্লাহ রাসূল যখন এই কথা আলাপ আলোচনা করেন, আল্লাহ রাসূলের একজন সাহাবা দাঁড়িয়ে গিয়ে আল্লাহ রাসূলকে বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি কোরআনের আয়াত দিয়ে বললেন ওহুম লা ইফতানুন, আল্লাহ পাক পরীক্ষা করবে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যদি বান্দাকে পরীক্ষা করে, আল্লাহ যদি বান্দিকে পরীক্ষা করে, আল্লাহ যদি যুবককে পরীক্ষা করে, আল্লাহ যদি যুবতীকে পরীক্ষা করে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহর পরীক্ষা যদি করে, আর ওই পরীক্ষায় যদি আল্লাহর বান্দা বান্দিরা উত্তীর্ণ হয়ে যায়, আল্লাহ পাক তাদেরকে কি সাজা দেবে? ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলেছিলেন, ও আমার সাহাবারা, আল্লাহর পরীক্ষায় যদি বান্দা উত্তীর্ণ হয়ে যায়, আল্লাহর পরীক্ষায় যদি বান্দি উত্তীর্ণ হয়ে যায়, আল্লাহর পরীক্ষায় যদি যুবক যুবতীরা উত্তীর্ণ হয়ে যায়, আমি রাসূলুল্লাহ রসিলায় আল্লাহ পাক 8টা জান্নাত সৃষ্টি করেছে। ওই 8টা জান্নাতের ভিতরে সবচাইতে বড় জান্নাত জান্নাতুল ফিরদাউসটা আল্লাহ পাক আমার উম্মত উম্মতীদের আমলনামায় লিপিবদ্ধ করে দেবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে জান্নাত পাওয়ার আগে আমাদের পরীক্ষার সম্মুখীন হতে হবে। আজকে এতিমখানা মাদ্রাসা, এতিমখানা মাদ্রাসায় বিশাল বড় মাদ্রাসা, কিন্তু এতিমরা শুকিয়ে পড়ে আছে। না কোরআন তারা কিনতে পাচ্ছে, না জামা কাপড় কিনতে পাচ্ছে, না লুঙ্গি কিনতে পাচ্ছে, না খাওয়া দাওয়া ঠিকঠাক হচ্ছে। অথচ আমি আপনি আমরা রাত দিন 24 ঘন্টা পেট ভরে ভাত খাচ্ছি। এই কথা ঠিক বলছি না ভুল বলছি? কথা বলেন না। আমি আপনি আমরা শরিয়াত শুধু নাম কাওয়াস্তা মুসলমান হয়েছি, ইসলাম গ্রহণ করেছি, ইসলামের ঘরে আছি, কিন্তু শরিয়াতটা রাসূল যেভাবে শিক্ষা দিয়ে গেছে সেই শিক্ষা থেকে আমরা অনেক দূরে চলে গেছি। আপনি দেখুন, আপনার কাছে টাকা আছে, অর্থ আছে, ব্যবসা আছে, বাণিজ্য আছে, শরীরে শক্তি আছে, সব আপনার কাছে আছে, কিন্তু যখনই কোন এতিম ছেলে বা যখনই কোন মাদ্রাসার কোন দান খায়রাত তুলতে আসে, তখন আমরা যাচাই বাছাই করা শুরু করি। এই বুঝতে পারছেন না? কিন্তু আল্লাহর কোরআন বলছে ও আম্মাস সাইলা ফালা তানহা। আল্লাহর কোরআন বলছে যদি কোনো মানুষ কোনো মানুষের কাছে কোনো সাইল যদি কারুর কাছে হাত পাতে, এই হাতটাকে তোমরা ফেরত দিও না। ভালো করে বুঝবে। আমরা তো মুসলমানকে দান করি। রাসূলুল্লাহর জামানায় একজন ইহুদি
এই শুনছেন, রাসূলুল্লাহ জামানায় একজন ইহুদি রাসূলুল্লাহর দরবারে এসে চিৎকার দিয়ে বলছে মুহাম্মদ কোথায়, মুহাম্মদ কোথায়। এই আমরা যখন রাসূলুল্লাহর নাম মুহাম্মদ সাথে সাথে কি বলি বলেন তো? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি, ভালো করে বোঝেন। কিন্তু রাসূলুল্লাহর পাশে বসে আছেন মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন, হয়তো ওমর ফারুক হুজুর। উনি যখন বসে আছেন রাসূলুল্লাহর পাশে, আর একজন ব্যক্তি এসে রাসূলুল্লাহর দরবারে এসে রাসূলুল্লাহর নাম ধরে চিৎকার করবে, এটা তো সহ্য করবে? ওমর হুজুর কথা বলে। উনি কি করেছেন? ওনার কথার থেকে হাত চলে তো বেশি। এই শুনছেন, ওমর হুজুরের কথার থেকে হাত চলতো বেশি। ওমর হুজুর নাঙ্গা তরওয়ালটা যেই বার করছে, আল্লাহর রাসূল কি বলেছিলেন জানেন? ওমর তুমি খামোশ হয়ে যাও, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, তুমি ধৈর্য ধরো, সবর করো, আল্লাহ আমাদের সাথে আছে। জোরে বলুন। এই গ্রামে দেখেন, আজকে হরিকাঠি গ্রামে অনেক সমস্যা থাকতে পারে। আপনি দেখুন, অর্থনৈতিক সমস্যা আছে, পারিবারিক সমস্যা আছে, শারীরিক সমস্যা আছে, সাংসারিক সমস্যা আছে, ইত্যাদি ইত্যাদি আছে না? নাই কথা বলে দেখেন, সবাই মাথা নাড়ছে। তাহলে এই সমস্যার সমাধান হবে কি করে? কথা বলেন না। আপনার পারিবারিক সমস্যা, অর্থনৈতিক সমস্যা, শারীরিক সমস্যা, সাংসারিক সমস্যা, ব্যবসায়িক সমস্যা, সমস্যা আর সমস্যা, তাহলে সমস্যা সমাধানটা হবে কি করে? তুমি ওলট পালট করছো, একবার একাত একবার ওকাত করছো, তার মানেটা কি? তার মানে হচ্ছে তুমি কোরআন থেকে, হাদিস থেকে, রাসূলুল্লাহ সুন্নাতে তরিকা থেকে অনেক দূরে চলে গেছে। আল্লাহ রাসূলের আরেকজন সাহাবা, যার নাম হচ্ছে হযরত উবাদা, দিন আনে দিন খায়, নুন আনতে পান্তা ফুরায়। ভালো করে বোঝে, দিন আনে দিন খায়, নুন আনতে পান্তা ফুরায়। আল্লাহ রাসূল যেদিন বলেছিলেন যে তিনটা আমল যে করবে তার অসম্ভবকে আল্লাহ সম্ভব করবে, ভালো করে বুঝবেন। তিনটা আমল যে করবে, নারী এবং পুরুষ, তিনটে আমল আমাদের কাছে আছে, আমরা এক কান দিয়ে ঢোকাই, এক কান দিয়ে বার করে দিই। কিন্তু হযরত উবাদা কি করলেন? এক কান দিয়ে ঢোকালেন, এক কান দিয়ে বার করলেন না। উনি ওই তিনটে আয়াতটাকে আমল করলেন, আমল করে আল্লাহর কাছে চাইলেন। কি চাইলেন জানেন? দরুদ শরীফ পড়েন, আল্লাহু আকবার। এইভাবে হরিকাঠি দিতে হবে। জি, ঠিক আছে, ঠিক আছে। চা খাবো? হ্যাঁ, এতগুলো মিডিয়া বসে আছে, বাবারে, লোকের থেকে মিডিয়া বেশি যে ভাই। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা হ্যাঁ গো ভাই, আপনাদের ঘুম পাচ্ছে নাকি? একটু দরুদ শরীফ পড়েন, চা খাওয়ার সুযোগটা তো জানেন, জোরে জোরে পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা। বিরিয়ানি এক পাক করে দাও। এ কারা কারা রাসূলুল্লাহকে ভালোবাসেন একটু হাত তোলেন তো। একটু তাকবীর দেন, পড়ে নারে তাকবীর। জোরে দেন নারে তাকবীর। হরিকাঠি হিফজুল কোরআন এতিমখানা মাদ্রাসা বলুন জিন্দাবাদ, নারে তাকবীর। আমি যখন হাত তুলবো জোরে সুবহানাল্লাহ হবে তো নাকি? এই কথা বলেন না, বলেন ইনশাআল্লাহ, বলেন তো পেরেছে। আর সব ভাইরা মাশাআল্লাহ অনেক দূর দূর থেকে ভাইরা আসছেন, খুব মহব্বত করেন, ভালোবাসেন, বুঝলেন? আমার ভাইরা যে কথা বলছিলাম মনে আছে তো? আল্লাহ রাসূল তিনটে আমলের কথা বলেছেন। আমার বাবাজিরা, আমার ভাইরা, আল্লাহ রাসূল বললেন তিনটে আমল, মনে আছে তো? এই দেখেন কোথায় কিভাবে দেখেন কোরআনের আয়াতের সঙ্গে হাদিসের মিলটা দেখেন, বুঝতে পেরেছেন না? যেখানে হযরত উবাদা দিন আনে দিন খায়, সে তিনটা আমলকে অ্যাকসেপ্ট করেছে। এক আল্লাহর ভয়, দুই রাসূলুল্লাহর মুহাব্বত, তিন হচ্ছে নামাজের পার্টি। এই শুনছেন? তাহলে যার কলিজার ভিতরে, অন্তরের ভিতরে আল্লাহর ভয় থাকবে, রাসূলুল্লাহর মুহাব্বত থাকবে, আর নামাজের পার্টিতে বসে আল্লাহর কাছে চাই,
তার চাওয়া পাওয়া ইচ্ছা আকাঙ্ক্ষা উদ্দেশ্যের কথা আল্লাহকে শেয়ার করবে, আল্লাহ বলছে তার অসম্ভবকে সম্ভব করে দেবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। তা হযরত উবাদা বলছে, আল্লাহ আমি তো নামাজ আদায় করি, আপনাকে ভয় করি, রাসূলকে মহব্বত করি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ যারা আল্লাহকে ভয় করে না, রাসূলকে মহব্বত করে না, তাদের তো আল্লাহ উট ব্যবসা বাণিজ্য দুম্বা থেকে শুরু করে হাজার হাজার দিচ্ছেন। তাহলে আমি আপনার কাছে চাই, আল্লাহ আমাকে আপনি কি 4টে উটের মালিক করবেন না? এই শুনছেন, উবাদা এই দোয়া করছেন নামাজের পাটিতে। আর আল্লাহ কোরআনে বলছেন, ওয়াম্মাসাইলা ফালা তানহার, যদি কোনো মানুষের কাছে হাত পাতে ওই হাতটাকে তোমরা ফেরত দিও না। উবাদা দোয়া চাইলেন, এই শুনছেন তো, উবাদা দোয়া চাইলেন। একদিন দুদিন 3 দিনের মধ্যে যে উবাদা দিন আনে দিন খায়, নুন আনতে পান্তা ফুরায়, আল্লাহ তাকে 4টে উটের মালিক করে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন বর্তমান উটের দাম কত বলেন তো? 70 থেকে 80 হাজার। বুঝতে পেরেছেন? বাংলাদেশে হলে 1.5 লক্ষ টাকা। বুঝতে পেরেছেন? কিন্তু আমার ভাইরা, এই উবাদা 4টে উট যখন আল্লাহ তাকে মালিক করেছে, এই সুসংবাদটা রাসূলুল্লাহকে দেওয়ার জন্য সে ছটপট করছে। সে যখন ছুটে রাসূলুল্লাহর দরবার এসেছে, ঠিক ওই টাইমে ওই ইহুদি ব্যক্তি এসে রাসূলুল্লাহর নাম ধরে ডাকছে, অমরুজুর তরোয়াল বের করেছে, মারবে। রাসূল কি বলেছিলেন? তুমি সবর করো, ধৈর্য ধরো। উবাদা দাঁড়িয়ে আছে, আল্লাহ রাসূল বলছেন, বাবা তুমি কি চাও? এই ইহুদি ব্যক্তি এসে বলছে, শোনেন, আমি আপনার জবান থেকে কোরআন শুনতে আসি না, আপনার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হতে আসি না, আমি আপনার পাশে আপনার সোহবতে বসতে আসি না, কিন্তু হ্যাঁ আপনি মুহাম্মদ মুস্তাফা, আমি আপনাকে ভালোবাসি, মহব্বত করি, কিন্তু আমার ইয়াকিন, আমার বিশ্বাস যে মুহাম্মাদের দরবার কেউ কখনো খালি হাতে ফেরে না। জোরে বলুন না। কে বলছে? একজন ইহুদি বলছে যে মুহাম্মাদের দরবার থেকে কেউ কখনো খালি হাতে ফেরে না। তা আল্লাহ রাসূল বলছে, কি হয়েছে বলো তাড়াতাড়ি। আল্লাহ রাসূল কে ওই ইহুদি বলছে যে আপনি দেখতে পাচ্ছেন আমি খোড়া মানুষ, আর আমার সামনে যে উটটা আছে সে উটটাও খোড়া, দুজনাই আমরা খোড়া, আপনি আমাকে একটা উটের ব্যবস্থা করে দিন। মহব্বত কাকে বলে? আমরা বলি আমরা রাসূলকে মহব্বত করি। আল্লাহ কোরআনে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলছে আপনি বলে দিন, আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাই, আমাকে ভালোবাসার আগে আপনাকে ভালোবাসে। আপনিটাকে বিশ্ব নবী মুস্তাফা। উবাদা কিন্তু ওখানে পেজে দাঁড়িয়ে দেখছে, আর রাসূলুল্লাহ বলছেন পাবো কোথায়? রাসূলুল্লাহর পেটে তো পাথর বাঁধা আছে। এই শুনছেন আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইহুদির কথা শুনে অঝর নয়নে ঝরঝর করে কাঁদতে লেগেছে। ও যুবকেরা, হযরতে উবাদা মনে মনে চিন্তা করে, আল্লাহ পাক তো সব কিছু দেখে, আল্লাহ পাক ইন্নাল্লাহা আলিমুন খাবীর, সব খবর আল্লাহর কাছে আছে। আমি উবাদা নামাজের মাসাল্লায় বসে আল্লাহর কাছে দুআত উত্তোলন করে বলেছিলাম, ওগো রব্বুল আলামিন আল্লাহ, আমি আপনাকে ভয় করি, আল্লাহর রাসূলকে মুহাব্বত করি, নামাজে পাটিতে নামাজ আদায় করি, ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক, না না না, আমার দয়ার নবী বলেছেন 3টে আমল যদি করে, এই 3টে আমলের বিনিময়ে আল্লাহ তার সম্ভবকে সম্ভব করে দেয়। ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক, আমার রাসূলুল্লাহ রসিলায় আপনি আমাকে 4টে উট দান করেছেন, কিন্তু না না না, আল্লাহর রাসূলের কাছে একজন ইহুদি ক্রন্দন করে, একজন ইহুদি রাসূলুল্লাহর কাছে উট চায়, কিন্তু না না না, রাসূল আমার উটটা দেবেন কোথা থেকে? কিন্তু যুবকেরা উবাদা চিন্তা করলে, কাল কিয়ামতের মাঠেতে, কাল আসরের মাঠেতে কেউ কারুর হবে না, বাপ বেটাকে চিনবে না, বেটা বাপকে
চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না। ও যুবকেরা, ওই ইয়ামুত তানাদের দিনেতে কেউ যখন হবে না, আল্লাহ যদি আমি উবাদাকে প্রশ্ন করে, ও বাবা উবাদা, আমি আল্লাহ পাক তোমাকে 4টে উটের মালিক করেছিলাম, যে রাসূলুল্লাহর মুহাব্বত তুমি অন্তরে আমার আল্লাহর কাছে বলেছিলে, আল্লাহ পাক আমি রাসূলকে ভালোবাসি, আমি আল্লাহ তোমাকে রাসূলুল্লাহর মুহাব্বত ভালোবাসায় 4টে উট প্রদান করেছিলাম। ওই 4টে উটের ভিতর থেকে আমার রাসূলুল্লাহকে কেন একটা উট দিতে পারলে না? ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের সাহাবাত হযরত উবাদা আল্লাহর রাসূলের কাছে টুকটুক করে গিয়ে আল্লাহ রাসূলকে বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কাঁদবেন না, কাঁদবেন না, না না না, আল্লাহ পাক আমি উবাদাকে 4টে উটের মালিক করেছে। ওই 4টে উটের ভিতর থেকে আপনার মুহাব্বতে, আপনার ভালোবাসায় আমি এই ইহুদিকে একটা উট দান করে দিলাম। জোরে বলবেন না? আল্লাহ রাসূলকে বলছে আপনার মুহাব্বত, আপনার ভালোবাসায় এই উটকে আমি রাসূলুল্লাহ আপনার মুহাব্বতে দান করে দিলাম। জোরে বলবেন না? আমার যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় উবাদাকে বলেছিল, ও উবাদা, তুমি আমি রাসূলুল্লাহকে খুশি করেছো বাবা, কিন্তু না না না, তুমি যে উটটাকে এই ইহুদিকে দান করলে, আমি রাসূলুল্লাহকে আল্লাহ পাক চামড়া চোখে দেখাচ্ছে, আমি রাসূলুল্লাহর উসিলায় আল্লাহ যে 8টা জান্নাত সৃষ্টি করেছে, ওই 8টা জান্নাতের ভিতরে সবচাইতে বড় জান্নাত জান্নাতুল ফিরদাউসটা তোমার জন্য আমার আল্লাহ পাক খুলে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিসের জন্য খুলেছে? রাসূলুল্লাহর মুহাব্বতে একজন ইহুদিকে দান করে। বুঝতে পারছেন না? দেখেন, একজন হাফেজ সাহেব, একজন কোরআনে হাফেজ যদি মোকাম্মাল হয়, তার ভিতরে তাকওয়া যদি থাকে, এই শুনছে, সে 10 জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলবেন না? এই জোরে বলবেন না সুবহানাল্লাহ। আজকে আল্লাহর রাসূলের মুহাব্বতে একজন ইহুদি, সে কিন্তু মুসলমান নয়, তাকে দান করে যদি জান্নাত অর্জন করতে পারে, তাহলে আজকে এতিম ছেলে এই মাদ্রাসার জন্য আমি গুনাহগার। পীরজাদা রাকিবুল আজিজ বখতিয়ারি মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলার খলিফা যেমন বশিরার আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, ঠিক ওরকমই একজন খলিফা ফুরফুরা ফাতিহা টাইটেল মাদ্রাসার প্রথম সুপারিনটেন্ডেন্ট আহমদ আলী হামিদ জালালী রাহমাতুল্লাহ আলাইহি আওলাদ আপনাদের কাছে একটু দাবি করে বলবো, কে কে আছেন? আমি বেশি বলবো না, আমার পরে খোকাবাই আসবেন, আলোচনা করবেন, কিন্তু আমার কাছে বেশি নয়, 40টা লোক একটা করে 1000 টাকা দিতে পারবেন এতিমখানা মাদ্রাসার জন্য, ছাদের জন্য। আচ্ছা আমার ভাইরা, মাদ্রাসার ছাদের জন্য কেউ যদি মনে করেন আমি 3 বস্তা পাথর, 10 বস্তা পাথর দেব, 10 বস্তা মাটি দেব, কেউ যদি মনে করেন আমি আপনার 500 ফুট বালি দিতে পারে, একটু বলেন, একটা করে 1000 টাকা, একটু নাম ধরে ধরে দোয়া করব। কেউ আছে? আল্লাহর বান্দারা কেউ আছে? 1000 টাকা ভাইয়ের নাম কি একটু বলেন, তাড়াতাড়ি বলেন। আল্লাহুম্মা আমিন। ওগো রব্বুল আলামিন, আল্লাহ পাক আমার একজন ভাই থাকতে পারলেন না, আল্লাহ এই মাদ্রাসার উন্নতির জন্য 1000 টাকা দিয়েছে, আল্লাহ তার দানকে কবুল করুন, আল্লাহ তার রুজি রোজগারে বরকত দিন। ওগো রব্বুল আলামিন, আল্লাহ পাক এই দানের ওসিলায় তার নাজাতের ওসিলা বানিয়ে দিন। আমার সাহেব আলী গাজী ভাই 1000 টাকা, বলুন না জিন্দাবাদ। বলছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার বাপ মা ইন্তেকাল করেছে, আমি যখন বাড়িতে যাই, ঘরে ঢুকে যখন নিজের বেডেতে ঘুমাই, ওই সময় আমার মা বাপের কথা বড্ড মনে পড়ে। ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাপকে কি আমি খিদমত করতে পারবো না?
মাশাআল্লাহ আমার একজন মা এসেছেন, আমার একজন মা বোন এসেছেন তার আব্বার জন্য। দেখেছেন মেয়েদের বাপের প্রতি কত মহব্বত। 200 টাকা নগদ মারা গিয়েছে। আল্লাহুম্মা আমিন। ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক আমার মা যে উদ্দেশ্য আশা আকাঙ্ক্ষা নিয়ে বাপের জন্য 200 টাকা দিয়েছে আল্লাহ তার দানকে কবুল করুন। ওগো রব্বুল আলামিন তার বাপের কবরটাকে নূরুল আলা নূর বানিয়ে দিন আল্লাহ পাক। তার মনের বাসনা মনের আশা আকাঙ্ক্ষাকে আপনি পূরণ করে দিন আমিন। একটু বলেন কেউ আছে আল্লাহর রাস্তায় 5000 10,000 দিনে আছে? পিছন থেকে একটু বলেন কোনটা আছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি বলেন। মাদ্রাসা কমিটি হিসাব রক্ষক বুঝলেন 1000 টাকা আল্লাহ দানকে কবুল করুন। বলে আল্লাহুম্মা আমিন বলবেন আল্লাহুম্মা আমিন। তাকবীর দেন নারে তাকবীর। সাল্লি আলা আমার রিয়াজুল ভাই 500 টাকা কইছে ভাই ভাই আছে মহেশপুর। আমার শরীফুল ভাই 1000 আল্লাহ দানকে কবুল করুন। বাবাজি বেশি নয়, আমি অনেক জায়গায় যাই আপনাদের দোয়ায়, বেশি কিছু বলবো না। মাশাআল্লাহ যখনই হাত তুলেছি সবাই হাত তুলে দিয়েছেন। ভালো করে বোঝেন। বহু টাকা বহু দিকে যায়, ভালো করে দেখেন। বহু টাকা বহু দিকে দেখেন, তেরেঙ্গা শিকার বাহার সিগনেচার এসব খেয়ে খেয়ে সব ফিড আপ হয়ে গেছে, বুঝতে পেরেছেন? আমার বাবুরা বাচ্চাগুলো আমার ভাইগুলো তারা এত শিকার তেরেঙ্গা সিগনেচার খেয়েছে, বুঝতে পেরেছেন? সব ভিতরে সব লাল হয়ে গেছে, বুঝতে পেরেছেন? যদি ওটা সবুজ করতে চান, বুঝতে পারছেন? তাহলে কি করতে হবে? মুক্ত হস্তে দান করতে হবে। তো রাসূলুল্লাহর দরবারে যুবকটা যখন কাঁদছে, আল্লাহ রাসূল কি হয়েছে? বলছি ইয়া রাসূলুল্লাহ যখন সুযোগ পেয়েছি মা বাপকে খিদমত করতে পারি, কিন্তু মা বাপ তো কবরে, তা মা বাপকে খিদমত করতে পারবো না। রাসূল বলছে সত্যি সত্যি মরা মা বাপকে খিদমত করতে চাও? বলছে হ্যাঁ। বলে তুমি যদি মরা মা বাপকে খিদমত করতে চাও তাহলে তোমার মাসাল্লাটা বিছিয়ে নামাজের পাটিতে নামাজ আদায় করে তুমি পড়ো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। অর্থাৎ তুমি যখন এই দোয়াটা পড়বে সাথে সাথে তোমার পিতামাতার খিদমত করার সওয়াব আল্লাহ আমলনামায় লিখে দেবে। জোরে বলো। আমার বাবা আমার শরীফুল ভাই হরিকাটি 1000, আমার হাইবুল্লাহ ভাই 1000। নারে তাকবীর। আগে শুনেন তারপর আসেন সব নাম বলে দেব, আগে শুনেন। তো রাসূলুল্লাহ বলছে তুমি তোমার মরা মা বাপকে খিদমত করতে চাও? বলে তুমি যদি তোমার মরা মা বাপকে খিদমত করতে চাও তাহলে তোমার গচ্ছিত সম্পদ থেকে, এই শুনছেন, তুমি যা ইনকাম করো ওই ইনকাম থেকে কিছু টাকা সাদকায়ে জারিয়া হিসাবে দান করে দাও। তুমি যদি দান করতে পারো তোমার মা বাপ বেঁচে থাকাকালীন তুমি ছেলে হিসেবে মা বাপের পা হাত পা দাবিয়ে দিলে, টিপে দিলে, যে সওয়াব আল্লাহ তোমাকে দেবে, ইন্তেকালে হয়ে যাবে মা বাপের জন্য যদি তুমি একটু টাকা পয়সা দান করে দাও তাহলে তোমার পিতামাতার খিদমত করা সওয়াব হয়ে যাবে। জোরে বলে, জোরে বলা যাবে না। একটু বল নামগুলো বল তাড়াতাড়ি বল। আল্লাহর রাস্তায় আমার সিরাজুল ভাই হরিকাটি বাড়ি 1000। আল্লাহুম্মা আমিন। ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক খাস করে মেহেরবানি করে আপনার গুনাহগার বান্দা বান্দিরা থাকতে না পেরে আল্লাহ সাইফুদ্দিন ভাই 1000 টাকা দিয়েছেন, আল্লাহ সিরাজুল ভাই 500 টাকা দিয়েছে, শরীফুল ভাই 1000 টাকা দিয়েছে, হাবিবুল্লাহ ভাই 1000 টাকা দিয়েছে, আমার সিরাজুল ভাই 1000 টাকা দিয়েছে। ওগো রব্বুল আলামিন তাদের দানকে কবুল করুন। ওগো রব্বুল আলামিন এই হরিকাটি এতিমখানা মাদ্রাসাকে কবুল করুন, এই গ্রামবাসী পাড়াবাসীকে কবুল করুন, যুবক যুবতীকে কবুল করুন। ওগো রব্বুল আলামিন তাদের দানের ওসিলায় আল্লাহ তাদের অর্থ বৃদ্ধি করে দিন, ব্যবসা বাণিজ্যে বরকত দেন আল্লাহ পাক। এই গ্রাম থেকে আসমানি ওয়ালা আসমানে তুলে নিন, জমিনে ওয়ালা জমিনে দাফন করে দিন। ওগো রব্বুল আলামিন এই দানটাকে না যাতে ওসিলা বানিয়ে দিন। আমার হাফিজুল ভাই নানা ভাইয়ের জন্য 1000। দেখেন গতকাল আমার নানি আম্মা জান ইন্তেকাল করেছে, বুঝলেন? আমার নানির বয়স 98 বছর।
বুঝতে পেরেছেন? গতকাল ইন্তেকাল হয়ে গেছে, বুঝতে পেরেছেন? গতকাল মাটি দিলাম, আমি নিজে কবরে নেমেছি, আমি দুইজনের কবরে নেমেছি। আমার বেটি আম্মা, বুঝলেন, গত 1 মাস আগে ইন্তেকাল করেছে, তার কবরে নেমেছি। একটা বাচ্চা প্রতিবন্ধী, দেখেছেন ভাইজান? দান আপনি 10 টাকা করেন আর 20 টাকা করেন আর 1000 টাকা করেন, আল্লাহ যদি একবার কবুল করে নেয়, আল্লাহ পাক আপনার দয়ার জান্নাত দিয়ে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলবেন না? আমি হাত পেতেছি আপনাদের কাছে, বুঝলেন, হাত পেতেছি। আমার ভাই ফোন করেছে, বুঝলেন না, আশা অসম্ভব, কিন্তু তারপরেও সম্ভব করতে হয়েছে, বুঝতে পেরেছেন? অনেকে মনে করে রাকিবুল ভাই বিশাল মোটা অঙ্কের নেয়, কি নেয় বলেন? হাদিয়া নেয়, বুঝতে পারছেন না? ভয়ে অনেকে ফোন করে না, ফোন করতে চায় না, বুঝতে পেরেছেন? অনেকে ফোন করে, হুজুর আপনার দর কত, কেউ বলে রেট কত, বুঝলেন? প্রথম কথায় তাকে চিন্তা জানে না, ফোন করে বলে রেট কত, বুঝতে পেরেছেন? যাই হোক, আমার প্রিয় ভাই সে কোথায় গেল? মহব্বত করেন, ভালোবাসেন, বুঝতে পেরেছেন? বারবার করে বলেছেন, আমি খুব কষ্ট করে এসেছি, আমি একা ড্রাইভ, আমি জানি আমি অন্য জায়গায় চলে গিয়েছি, বুঝতে পেরেছেন? আমি আজকে ফুরফুরা দরবার শরীফে একটু মুজাদ্দেদ জামানের রওজা জিয়ারত করতে, মাজারটা জিয়ারতের জন্য বার হয়ে গিয়েছিলাম, বুঝতে পেরেছেন? রাস্তার মাঝখান থেকে যখন ফোন এসেছে, আমার আগামী কাল কি অনুষ্ঠান আছে তো নাকি? আজকে শেষ, যাই হোক, আমার গতকাল আগামীকাল দাওয়াতটা লেখা আছে, বুঝতে পেরেছেন? তা আমি জানি কালকে যাব। ভাগ্যিস 7টার সময় ফোন করেছে, টেনে হিচড়ে মোটামুটি 10-15 মিনিট লেটে ঢুকেছে, তাও ঢুকতাম না, 9টায় ঢুকে যেতাম। আপনার গরু ছাগল বাঁশ কঞ্চি সরাতে সরাতে এসেছে, বুঝলেন? বুঝতে পারছেন না আমার বাবাজিরা? তা আমি এসেছি, আপনারা খুশি তো নাকি? এই কথা বলে তাকবীর দেন না, নারে তাকবীর। দাতাগণ বলুন জিন্দাবাদ, বলুন দাতাগণ বলুন জিন্দাবাদ। এই মাদ্রাসার মুদাররিসগণ বলুন জিন্দাবাদ, নারে তাকবীর। বাবাজি আমরা পড়েছিলাম উর্দু দুসরিতে, মা বাপ কি বাত হক উস্তাদ কা, বুঝলেন? মা বাপের পরে হক হচ্ছে ওস্তাদের। আমার যে সকল তুলাবা ভাইরা আছেন, ওস্তাদরা হয়তো ফজরের সময় একটু মারে, একটু দরজায় দুম দাঁড়াক্কা ছড়িয়ে দিয়ে বাড়ি মারে, ওরা খুব বিরক্ত বোধ করে, বুঝতে পারছেন না? কিন্তু বিশ্বাস করো, যে ওস্তাদের মার খেয়েছে, এটাকে পিঠটা খুলে দিলে দাগ এখনো পাওয়া যাবে, বুঝতে পেরেছেন? আমরা যখন খাদিজি মাদ্রাসায় পড়তাম বাবাজি, আজ থেকে 20 বছর আগে, বুঝলেন, খাদিজি মাদ্রাসা যখন পড়েছি, এখন তবু একটু ডাল ফাল ভালো করে পাচ্ছি, গোশত খাচ্ছে, বুঝতে পারছেন না? তখন আমরা মানে এমন রান্না হতো, ওই রান্নায় ওযু হয়ে যেত, এরকম একটা অবস্থা, বুঝতে পেরেছেন? তা আমরা মিজানুস সালাত পড়াই না, এই ইসবাত ফেলে মারুফের যে 14টা গর্দান আমরা পড়ি, ফালা ফালা ফালু ফালাত ফালাতা ফালনা ফালতা ফালতুমা ফালতু ফালতি ফালতুমা ফালতুনা ফালতু ফালনা, তা সব ছেলেরা ইয়ার কি মেরে বলতো, বলে ফালা ফালা ফালু বোর্ডিং এর ডালালু, ফালা ফালা ফালনা বোর্ডিং এর ডালালু ফালনা, এরকম ইয়ার কি মারতো, বুঝলেন? তা আমার ভাইরা, এখন মানুষ অনেক আপডেট হয়েছে। আজকে আমার মায়েরা যেটা খাচ্ছে মাদ্রাসায় পাঠিয়ে দিচ্ছে, তাই না? তাই আমার ভাইরা মুক্ত হস্তে দান করুন, দয়া করে মেহেরবানি করে। আপনাদের কাছে বলছি, কে আছে ভাইজান? একটা মানুষ বলেন তো, ওই মাদ্রাসার জন্য 5000 টাকা দেনেওয়ালার মতো কেউ আছেন এই গ্রামের ভিতরে? একটু আমার হাতে দেবেন, 5000 টাকা আছেন? কেউ আছে 5000 দেনেওয়ালার মতো? হ্যাঁ, রাসূল বলেছেন, ইজা মাতাল ইনসানু, যখন মানুষ মৃত্যুবরণ করে, ইনকাতা, মানুষের আমলের কর্মধারাটা বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসাতিন, 3টে আমল এমন আছে, মৃত্যুর আগে যদি আপনি করে যেতে পারেন, আমল করে যেতে পারেন, কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবেন। জোরে বলেন। আচ্ছা, আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে তোমার নানা, তাই তো? বাবাজি 5000 টাকা দেনেওয়ালার মতো কেউ নেই, এই গ্রামে কেউ নেই 5000 টাকা দেনেওয়ালার মতো। আল্লাহ দেবে, কে আছেন বলেন? আমি সেই থেকে কিছু বলিনি, বুঝতে পারছেন না? নতুন জায়গায় এসেছি তো, পুরনো জায়গায় হলে এক একটা জায়গায় 5 বছর 6 বছর কন্টিনিউ যাচ্ছে, তারা ছাড়ে না, বলে হুজুর ভাই দাওয়াত
কেটে দেবো, বলে না হুজুর আপনার আসতেই হবে, যাই বলেন তাই বলেন, আপনাকে আসতে হবে, মহব্বত করেন। ভাই 5,000 টাকা দিনে বলার মতো কোনো মা, কোনো ভাই, কোনো ব্যবসাদার একটু বলেন আল্লাহ আপনার ব্যবসায় বরকত দেবে, রুজিতে বরকত দেবে, ফ্যামিলিতে বরকত দেবে, আপনার সন্তানের মেধা শক্তিকে আল্লাহ বৃদ্ধি করে দেবে, চাষাবাদে আল্লাহ বরকত দেবে, আপনার জলকারে আল্লাহ বরকত দেবে। কে আছেন 5,000 টাকা দিনে বলার মতো? বহু টাকা বহু দিকে যায়। কুরবানির চাঁদ অর্থাৎ ভাই হজের মৌসুম, আর হাজী সাহেবরা কিন্তু আর মিনা ময়দানে চলে গেছে, বুঝতে পেরেছেন? বলেন 5,000 টাকা, 5,000 টাকা কেউ আছে? একজন ব্যক্তি হাত তুলে বলেন না জায়গায় বছরে দেব 5,000 টাকা, একটু বলেন এই মাদ্রাসার জন্য কে আছে? দয়া করে একজনও নেই হরিকাটি গ্রামে, মাথা উঁচু করে তার জন্য দোয়া করব, কে আছে? তাড়াতাড়ি বলেন, এক্ষুনি পাগড়ি প্রদান করা হবে। একটু কথা দিয়ে আপনাদের পীরের আওলাদ এসেছি বাবাজি, একটু বলুন, একটু বলুন কে আছে 5,000 টাকা দেনে বলার আছেন? কোন আল্লাহর কোন বান্দা এই মাদ্রাসার জন্য, মাদ্রাসার ছাদের জন্য 5,000 টাকা দেবে? আছেন কোন আল্লাহর বান্দা? একটু তাড়াতাড়ি বলেন, একটু তাড়াতাড়ি বলে। হযরতে উবাদা দিনানে দিন খায়, সে যদি একটা উটকে দিতে পারে 5,000 টাকা, আমি আপনি আমরা আল্লাহর রাসূলের ঘরে কেন দিতে পারবো না? এর কথা বলে। আজকে আপনি দান করবেন, মাটি সাক্ষ্য দেবে। আপনি যে মাদ্রাসার ছাদ করে দেবেন, ছাদের ওই অংশটুকু আল্লাহর কাছে বলবে আপনার পক্ষে। 5,000 টাকা দেনে বলার মতো কেউ নেই। যে আমার আইজুল বাবা থাকতে পারলেন না, এক বস্তা মাটি দেবে। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহুম্মা আমিন। ওগো রব্বুল আলামিন, আল্লাহ পাক আল্লাহ আমার বাবাজির দানকে কবুল করুন, আল্লাহ তার রুজি রোজগারে বরকত দিন। ওগো রব্বুল আলামিন যে উদ্দেশ্য আশা আকাঙ্ক্ষা নিয়ে দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করে নিয়ে কাল কিয়ামতের মাঠে নাজাতের ওসিলা বানিয়ে দিন। ওগো রব্বুল আলামিন আজকে এই মাদ্রাসা ছাদের জন্য কালেকশন করা হচ্ছে, আল্লাহ আমার পরে আমার ভাই আসবে, আলোচনা করবে, আল্লাহ পাক এই মানুষগুলো তারা এই মাদ্রাসার খিদমত আপনি করিয়ে নেবেন। আমিন। 5,000 টাকা দিনে বলার মতো কেউ নেই। আছেন একজন ব্যক্তি, আপনি যদি মনে করেন একদিন নয়, 2 সপ্তাহ, 1 মাস, 1.5 মাস সময় নেন, 5,000 টাকা একা 5,000 টাকা দিনে বলার মতো কেউ আছে? এই হরিকাটি গ্রামে আমার সামনে পিছনে ডান দিকে বাদিকে একটু বলবে, দোয়া করব তার বাপের জন্য, মায়ের জন্য, তার সংসারের জন্য, ব্যবসা বাণিজ্যের জন্য, তার সন্তানের মেধা শক্তি বৃদ্ধির জন্য, সংসারের শান্তির জন্য। একটু বলেন কে আছে? আছেন? একটাও ব্যক্তি নেই। এই 5,000 টাকা দিনে বলার মতো একজনও নেই। দেখেন 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 না, আল্লাহ দেবে, আল্লাহ দেবে। আল্লাহ বলছে যে আমি আমার রাস্তায় যে 1 দেবে, আমি আল্লাহ 10 দেব। জোরে বলুন। আর রমজান শরীফে যে 1 দেবে, আল্লাহ তাকে 70 দেবে। কে আছেন বলেন? উবাদা যদি একটা উট দান করে দিতে পারে একজন ইহুদিকে, আল্লাহর নবীর ঘরের জন্য 5,000 টাকা কেন দিতে পারবো না? কে আছে? আছেন আমার ভাইরা? 1,000, 5,000, একটা একজন ব্যক্তি 5,000 কেউ নেই। তার জন্য একটু দোয়া করে দিয়ে যাব, বাপের জন্য, মায়ের জন্য দোয়া করে দেবো। কে আছে? একটু বলেন। 1,000 টাকা। এত বড় মাদ্রাসা, আজকে 2 জন পাগড়ি নেবে, বুঝতে পারছেন? বাচ্চাগুলো গতকাল কত বিদ্যুৎ, বুঝতে পেরেছে, বজ্রপাত হয়েছে বলেন তো। হ্যাঁ, আমরা ছাদে শুয়ে থাকবো আর ওরা টালির ছাদে থাকবে, এটা কি হতে হওয়া সম্ভব? বলেন না, কথা বলেন না। আছেন কেউ? আল্লাহ কোরআনে বলছে বান্দা ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, আল্লাহ বলছে বান্দা অতি দ্রুত অগ্রসর হও, প্রতিযোগিতা করো আমি আল্লাহর ক্ষমার দিকে। আজকে এই 5,000 টাকা যদি আপনি দেন, আল্লাহ এই 5,000 টাকার বিনিময়ে নাজাতের ওসিলা আল্লাহ বানিয়ে দিতে পারেন কি পারেন না? কথা বলে। কেউ আছে? এরকম কোন দানবীর কেউ নেই এই হরিকাটি গ্রামে যে 5,000 টাকা দেবে? কেউ না। 1,000 টাকা দিনে বলার মতো। একটু তাড়াতাড়ি বলেন, আর বেশিক্ষণ থাকতে পারবো না। একটু বলুন তাড়াতাড়ি। কেউ আছে?
আমার পরে আমার প্রিয় মাওলানা মফিজুল ইসলাম সাহেব খোকা মাওলানা তিনি আলোচনা করবেন। বুঝতে পেরেছেন? তিনিও নিশ্চয় চাইবেন, অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। কি আছেন তাড়াতাড়ি বলেন। এটা দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাল্লি আলা। আমার বাবাজি ৫,০০০ টাকা দেনে বলার মতো কেউ নেই। হ্যাঁ, একটা মানুষ বললো না যে ৫,০০০ টাকা এই মাদ্রাসার উন্নতি কল্পে দেব। হরিকাটি গ্রামে এরকম কোনো ব্যক্তি নেই যে ৫,০০০ টাকা দিতে পারে। আমি তো ১০,০০০ ২০,০০০ চাইতে পারতাম। বুঝতে পারছেন? একটু বল ৫,০০০ থেকে ১,০০০ করলাম। আমি বলেছিলাম ৪০টা ভাই দিতে। অনেক ভাই হয়তো মনে মনে করছে যা শেষ ভালো তার সব ভালো। এখন তো শেষ হচ্ছে না, সবে শুরু। বুঝতে পারছেন না? শুরুর দিকে দিতে চাইছেন না, হয়তো শেষের দিকে দেবেন। কিন্তু আমি গুনাহগার আপনার প্রিয় আওলাদ আল্লাহর কাছে ফরিয়াদ করে যাব, দোয়া করে যাব, আল্লাহ এই হরিকাটি গ্রামে মানুষগুলোকে, মাদ্রাসাকে, তা মুদাররিসকে, যারা খিদমত করছে, সেক্রেটারি, সভাপতি থেকে শুরু করে যারা পর্যন্ত বই দিয়েছে, যারা জমি জায়গা দান করেছেন, আল্লাহ উভয়কে কবুল করুন। আল্লাহুম্মা বলবেন আল্লাহুম্মা আমিন। তাকবীর দিন তো, নারে তাকবীর, নারে তাকবীর। আমার ভাইরা ৫,০০০ টাকা দেনে বলার মতো আর ২ মিনিট কে আছে? ৫,০০০ দেনে বলার মতো কেউ নেই। বাবা না, ও হবে না আমার ভাই। এবার দিলে অসুবিধা আছে, বুঝতে পারছেন না? এমনি বিশাল চাপ। আমার বাবাজি একটু বলেন না ভাই, ৫০০ করে একটু হাত তুলে বলুন, একটু দোয়া করে যাই। আছেন? লাইভ চলছে নাকি? সব লাইভ ফাইভ দিস না বাবাজি, ভাব খারাপ, বুঝলেন না? ৫০০ করে কেউ আছে? একটু কথা বলে বাবাজি। এই মজলিসে ৫০০ দিনের বলার মতো কেউ আছে? ৫ বাদ দেন, ৫০০ দেন। কি আছে? রাসূলুল্লাহর মহব্বত, ভালোবাসা, আল্লাহকে ভয় করে এই মাদ্রাসার উন্নতির জন্য ৫০০ টাকা। আমার মা বোনরা তো, একজন মা বা বোন এসে ২০০ টাকা হাতে দিয়ে গেছে। এই গ্রামে কি মা বোনরা নাই নাকি? একটু কথা বলেন। আমার মা বোনেরা, আপনার পীরের আওলাদ এসেছি, কষ্ট করে বহু রাস্তা অতিক্রম করে এসেছি। আপনারা দেন, আল্লাহর রাস্তায় দেন, আল্লাহ দেবে, আল্লাহ সংসারে শান্তি দেবে, আল্লাহ মনের আশাকে পূরণ করে দেবে। ৫,০০০ টাকা, ১,৫০০ টাকা দেনে বলার মতো কেউ নেই। একটু বলুন না। এই ৫ জন ব্যক্তি পাক পাঞ্জাতন, এই আমরা বলি পাক পাঞ্জাতন। পাক পাঞ্জাতন কারা জানেন? মাশাআল্লাহ, একজন এতিম বাচ্চার জন্য একটা কোরআন। এই আমার এতিম ছেলেগুলো যারা আছো মাদ্রাসা, একটু কাছে এসো না, আমার কাছে এসো। বাইরে থাকলে হবে, তোমরা সামনে থাকলে মানুষের অন্তরটা গলে যায়। বুঝতে পারছেন? একটু বলে ৫০০, ১,০০০ একটু লিখে দেন না বাবা, তাড়াতাড়ি ৫০০, ১,০০০ একটু লিখে দেন তাড়াতাড়ি। ৫,০০০ দিনে বলার মতো একটা কেউ নেই। ৫০০, ১,০০০, ৫,০০০ একটা চেয়েছি, একটা। আপনার পীরের আওলাদ একটা ৫,০০০ চেয়েছি, একটা। আছেন? অলিউল্লাহ গাজী ভাই থাকতে পারলেন না, বুঝলেন? ৫-এর পরে ২টো শূন্য, ৫০০। বুঝতে পারছেন? আর একটা শূন্য কেউ বাড়াতে পারবে না, তাহলে হয়ে যাবে কি ৫,০০০। আল্লাহ আমার বাবাজির দানকে কবুল করুন। এই দেখেন, এই বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে যারা হাত বুলিয়ে দেবে, যারা কিছু দান করবে, খাওয়াবে, বুঝতে পারছেন না? আল্লাহ চলে উঠে বসো, উঠে বসো, চলে এসো। গোপন দানে দেখেন, গোপন দান, মাশাআল্লাহ। দেখো ছোট ছোট বাচ্চা, ভালোভাবে কথা বলতে পারে না, সেই বাচ্চা চলে এসেছে মাঝে।
11টা এরকম বাচ্চা আছে। বাবাজি 5000 দিনে বলার মতো কেউ নেই বাচ্চাগুলোর দিকে তাকিয়ে? একটু বলুন না। 5000 1500 টাকা কি আছে? তাড়াতাড়ি বলুন। একটা গোপন দান আমার মায়েরা একটু দেন। আর মায়েরা কোথায় গেছে একটু বলেন না, কাউকে দিয়ে বলেন। একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। ডাকেন ডাকেন ডাকেন। এই দেখেন এই দেখেন এতিম বাচ্চা দেখেছে? বাড়ি কোথায় তোমার বাবা? দেখে আব্বা না, দেখেছেন আমাদের বাপ ছিল। আমার আব্বা জান 2021 সালে ইন্তেকাল করেছে, বুঝলেন? 4 বছর আগে। বুঝতে পেরেছেন? আমাদের বয়স তখন কত ছিল? কথা বলেন না। 25-26 বছর। আর এই বাচ্চাগুলো বয়স কত বলেন তো? হার্ডলি কত 5 থেকে 7 বছর। আব্বা নাই, বুঝতে পারছেন না? এই বাচ্চাটার মাথায় যদি কেউ একটু হাত বুলিয়ে অন্তত 10টা টাকাও দেয়, আল্লাহ এই 10টা টাকার বিনিময়ে নাজাতের ওসিলা বানিয়ে দেবে। জোরে বলবেন, জোরে বলবেন না? কথা বলেন আমার ভাই। একটু বলবেন এই বাচ্চাগুলোর দিকে তাকিয়ে 500 করে আমার 5 জন ভাই একটু হাত তুলবেন, আল্লাহ দেবে ভাই। 500 টাকা তো অনেক বড় বিষয় নয়। একটু কষ্ট করে 5 জন একটু হাত তুলবেন। 5 জন হাত তুলবেন আল্লাহর রাস্তায়। আল্লাহ কিন্তু দেখছে। আছেন কেউ? আছেন কেউ আল্লাহর বান্দা? একটু বলুন না। একটু অন্তরটা দিয়ে একটু চোখটা বুঝিয়ে আল্লাহর রাস্তায় 500 করে দিনেওয়ালার মতো 5 জন ব্যক্তি কেউ আছে? 5 জন ব্যক্তির কাছে 5 জন। পাক পাঞ্জাতন যারা বললাম, বিশ্বনবী মুস্তাফা, মা ফাতেমাতু জোহরা, শেরে খোদা আলী, ইমাম হাসান, ইমাম হুসাইন, এই 5 জনকে বলা হয় পাক পাঞ্জাতন। বুঝলেন? মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যার সাথে সম্পর্ক রাখবে তার সাথে হাসন নাসর হবে। বাবাজি একটু বলবেন এই পাক পাঞ্জাতনের নামে 500 করে 5 জন কে আছে? যে রাসূল আজও মদিনা শরীফের